بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري، كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا، عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة، وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون. وقال سبحانه:
ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم. وقال سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. সম্মানিত আজকের এই মহতী ইসলামী জলসার সভাপতি এবং সুযোগ্য পরিচালক এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম, আইম্মা ও খতাবা এবং এই প্যান্ডেলে সমবেত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করি, দোয়া জানাই যে আমরা এই যে সুন্দর একটা প্যান্ডেল পেয়েছি, সুন্দর একটা আয়োজন হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, দ্বীনের কথাবার্তা শোনার জন্য, ইসলামের কথাবার্তা শোনার জন্য, আমাদের দ্বীনি উন্নয়ন এবং আমাদের ইমানি উন্নয়নের জন্য যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে কবুল করে নিন। এই দ্বীনের সৈনিক হিসেবে, মুজাহিদ হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং এই আয়োজন এবং এই মাহফিলের ওসিলায় তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নাম তাদের জন্য হারাম করে দিন। আমরা যারা এখানে এই সুযোগ লাভ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও কবুল করে নিন। আমাদের সকলকে সাহাবায়ে কেরাম যেরকম মুসলিম ছিলেন, ওরকম মুসলিম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করতেন, সেই ইসলাম আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকেও এই মাহফিলের ওসিলায়, এই মাহফিল থেকে যে পাথেয় আমরা সংগ্রহ করব, এই পাথেয় যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে এবং আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এখানে রাজবাড়ির বিভিন্ন এলাকায় প্রায় অনেক দিন যাবৎ আসি। আমি যে বিষয়ে বক্তব্য রাখি, এই বিষয়গুলো যারা হয়তো আমার কয়েকটা মাহফিলে, কয়েকটা অনুষ্ঠানে একত্রিত হয়, তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আমরা আসলে বেশি কথা জানি না। ইসলাম অত্যন্ত সংক্ষিপ্ত, ইসলাম অত্যন্ত সহজ, ইসলাম অত্যন্ত সরল একটা দিন, সরল একটা ধর্ম। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামকেই মনোনীত করেছেন।
মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং মানুষের গন্তব্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই মানুষ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর কাছে ফিরে যাবে। সেই ফিরে যাওয়ার জায়গাটা হয় জান্নাত অথবা জাহান্নাম। এই জান্নাত পাওয়ার একমাত্র পন্থা হলো ইসলাম, এবং ইসলাম পাওয়ার একমাত্র পন্থা হলো কোরআন আর হাদিস। আলহামদুলিল্লাহ, কথা আর না বললেও চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত পাওয়ার জন্য একমাত্র ব্যবস্থা, একমাত্র পন্থা কি? ইসলাম। আর ইসলামকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ, আর কোরআন সুন্নাহর যে শিক্ষা দীক্ষা আছে, এই কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষা, এছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা জুমারের ৪৫ নম্বর আয়াতে একটা দুঃখ করেছেন, আফসোস করেছেন, বান্দাদের প্রতি আফসোস করেছেন। যেই বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই বান্দাদের প্রতি তিনি আফসোস জাহির করেছেন। আফসোস মানে আক্ষেপ, দুঃখ। আল্লাহ বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। আল্লাহ বলছেন, যখন আল্লাহর জিকির করা হয়, জিকিরের অর্থ হলো কি? আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কথা উল্লেখ করা হয়। ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যাদের আখিরাতের প্রতি ঈমান নেই তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। যাদের আখিরাতের প্রতি ঈমান নাই তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يُشْرِكُونَ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। যখন আল্লাহ বাদ দিয়ে অন্যদের জিকির করা হয়, আল্লাহ বলছেন যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন তাদেরকে খুবই উল্লসিত দেখা যায়, আনন্দিত দেখা যায়, খুশি দেখা যায়, রাজি। কি বুঝলেন আয়াতটা থেকে? আল্লাহ বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ। যখন একমাত্র আল্লাহকে জিকির করা হয়, ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, এদের অন্তর সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, ভালো লাগে না শুনতে, কষ্ট হয়, বিচলিত ভাব, অস্থির ভাব। কি এগুলো আবল তবল বলতেছে? আল্লাহ আফসোস করতেছেন। তারপরে কি বলছেন? وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ, যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির করা হয়, অন্যদের যখন কথা বলা হয়, অন্যদের আলোচনা করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, আল্লাহ বলছেন যে তারা খুশি হয়ে যায়, তাদেরকে খুব খুশি দেখা যায়, আনন্দিত দেখা যায়।
আচ্ছা, আল্লাহর জিকির কিভাবে আর আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির কিভাবে হয়? আল্লাহর জিকির তো বুঝলাম, আল্লাহর জিকির সুন্নতি কায়দায় আছে, আল্লাহর জিকির বেদাতি কায়দায় আছে, কিন্তু অন্যদের জিকির কিভাবে আছে? আল্লাহ জিকির শব্দের অর্থ তাহলে বোঝা যায় যে আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার জিকিরকে আমি উন্নীত করেছি, সমুন্নত করে দিয়েছি, সর্বোচ্চ করে দিয়েছি তোমার জিকিরকে। তো মুহাম্মদের কেউ জিকির করে? মুহাম্মদ 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 কেউ জিকির করে? আল্লাহ কোরআনের আয়াতে কি বলছেন? যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির করা হয় তখন তাদেরকে খুব খুশি দেখা যায়। অন্যদের জিকির কি? অন্য বলতে কয়জনকে বুঝায়? অনেক না? অনেক। অন্যদের বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়েছেন মানুষ, দেবদেবী, মূর্তি। যে যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে তারা লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, আলেম, ওলামা, এতগুলোর জিকির করত। আল্লাহকে বাদ দিয়ে কিসের জিকির করত? আল্লাহকে বাদ দিয়ে কোরআন নাজিল যখন হয়, কেন কোরআন নাজিল হওয়ার সময়ের আফসোস না এটা? কোরআন যখন নাজিল হতো তখন মানুষদের প্রতি আল্লাহ আফসোস করেছেন যে আমার জিকির করা হলে এদের মন সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, খারাপ লাগে, বিচলিত অবস্থা, সহ্য করতে পারে না, স্থির থাকতে পারে না, বসতে ইচ্ছা করে না। আর যখন অন্যদের জিকির করা হয় তখন খুবই ভালো লাগে। এটা কোরআন নাজিল হয় তখন একটা পরিবেশ ছিল, কোরআন নাজিল হয় তখন এই পরিবেশটা ছিল। আল্লাহর কথা বলা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফা পাহাড়ের পাদদেশে তার জাতিকে ডাকলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার যারা নিকটাত্মীয় আছে এদেরকে আপনি সতর্ক করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে, তোমাদের পরিবার পরিজন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি তোমার পরিবার পরিজনকে ডাকো এবং তাদেরকে জাহান্নামের আগুনের থেকে সতর্ক করো, সাবধান করো, ভয় দেখাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, সবাইকে ডাকলেন সফা পাহাড়ের পাদদেশে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। এই কথা শুনে কি বলেছিল আবু লাহাব? তাব্বান লাকা আলিহাযা দাআওতানা, মুহাম্মদ তোমার জন্য ধ্বংস, তুমি এই কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো। কিসের কথা শোনাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদের যোগ্য নয়, শুধুমাত্র আল্লাহই মাবুদ, শুধুমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। এটা একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির না? লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের জিকিরের চেয়ে অর্থের জিকিরটা বেশি গুরুত্বপূর্ণ। যারা শব্দের জিকির জানে, অর্থের জিকির জানে না, এদের শব্দের জিকিরে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, জিকির করা না করা সমান। যারা শব্দের জিকির জানে না, যারা অর্থের জিকির জানে না, তাদের শব্দের জিকির কোনো মূল্য নাই, কোনো দাম নাই।
তো ওদেরকে কি ভালো লাগতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সফা পাহাড়ের পাদদেশে ডেকে কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার জনগণ, হে আমার জাতি, হে মক্কা নগরীর নাগরিক, হে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। এর জবাবে কি বলল? তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কথাটা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো। দেখছেন এই কথার মধ্যে কি আছে? আল্লাহর জিকির আছে। তাদেরকে কত খারাপ লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদদুয়া করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদদুয়া করলো কি জন্য? আল্লাহর জিকিরের জন্য তাদেরকে ডেকেছে, তাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে কোনটা মজা লাগতো জানেন? লাত, আমাদের লাত, লাত মাবুদ, তার কত সম্মান, কত তার গুণ, কত তার জ্ঞান, কত তার গরিমা, কত তার মহিমা। লাত একটা লোকের নাম। কি করত? হাজিদের খিদমত করতে করতে মারা গেছে, হাজিদের খিদমত করত। এইটার কথা শুনলে খুশি হইতো ওরা, লাতের কথা। মানাত, মানাত একটা তাদের দেবদেবীর নাম। এই মানাতের কথা শুনলে, এই মানাতের ওয়াজ হইলে খুব মজা লাগতো। মানাতও একটা লোকের নাম, মান্নান থেকে লোকটার নাম দিয়ে দিয়েছিল মান্নান। একটা আল্লাহর নাম আছে না? লাত বলা হয় আল্লাহ থেকে তারা বানাইছে। উজ্জা আজিজ থেকে নাউজুবিল্লাহ তারা মনে করতো উজ্জা একটা মাবুদ, তাদের নাম। এগুলো সব ব্যক্তির নাম। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, সূরা নূহের মধ্যে 5 জনের নাম আছে। এই 5 জনের নাম বললে তারা খুব খুশি। 5 জনের ওয়াজ, লাতের ওয়াজ করলে, মানাতের ওয়াজ করলে, উজ্জার ওয়াজ করলে, ওয়াদের ওয়াজ করলে, সুয়ার ওয়াজ করলে, ইয়াগুস, ইয়াউক, নসর, এদের ওয়াজ করলে, এদের ব্যাপারে কোনো বক্তব্য, কোনো ধরনের আলোচনা হলে খুব মজা করে শুনতো তারা, খুব মজা করে শুনতো। কিন্তু আল্লাহর যখন জিকির করা হতো, আল্লাহর যখন কথা বলা হতো, তখন তারা মনটা সংকোচন করে ফেলত, তাদের মনটা খারাপ হয়ে যেত। আল্লাহ বলছেন এই লোকদের মন সংকোচন হয় যাদের আখিরাতের প্রতি ঈমান নেই। আখিরাতের ঈমানের দাবিদার নয় এটা বলছেন না, দাবিদার হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন এদের আখিরাতের প্রতি ঈমান নাই। আখিরাতের প্রতি ঈমান থাকলে, আখিরাত কে নির্ধারণ করেছেন, আখিরাত কে তৈরি করেছেন, দুনিয়া এবং আখিরাতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ না? যদি আখিরাতের প্রতি তাদের ঈমান থাকতো, তা আখিরাতের সৃষ্টিকর্তা আল্লাহর ওয়াজ, আল্লাহর জিকির তাদেরকে ভালো লাগতো, লাগতো না? আমাদের সমাজে এরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই জন্য এই ওয়াজের দরকার আমি মনে করি। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুন। যখন একমাত্র আল্লাহর ওয়াজ হয়, একমাত্র আল্লাহর জিকির হয়, এখানে জিকির ব্যাপক অর্থে। আল্লাহ যে বললেন যে আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যদের জিকির হয়, অন্যদের জিকির কিভাবে হয়? অন্যদের জিকির বলতে ওদের আলোচনা হয়। আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের অমুক, আমাদের ইমাম, আমাদের পীর, আমাদের দরবেশ, আমাদের অমুক ফকির। দেখছেন না ওয়াজ মাহফিলে আপনারা যান, কি হয় ওগুলোতে?
আল্লাহর ওয়াজ না হয়ে যদি আজকে তার 4 তরিকার ওয়াজ হইতো, যদি আব্দুল কাদের জিলানীর ওয়াজ হতো, আব্দুল কাদের জিলানীর বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বর্ণনা করা হবে, তিনি কি কি কাজ করেছেন, কি কি কৃতিত্ব দেখিয়েছেন, এগুলো করলে কত লোক হইতো, হ্যাঁ কত লোক হইতো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে 4 তরিকার যদি ওয়াজ হইতো, মারিফত, তরিকত, হকিকত, তাসাউফ, এগুলোর ওয়াজ হইতো, লোকের জায়গা দেওয়া যেত না, জায়গা দেওয়া যেত না। ওর বক্তাও আলাদা, শ্রোতাও আলাদা। এমন বক্তা ও 4 তরিকার ওয়াজ করে, 4 তরিকা কোরআনে আছে, এটাই সাব্যস্ত করে, বুঝেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, মানুষের জিকির। মানুষের জিকির কি আমরা এমনি করি নাকি? মানুষের কোনো জিকির হয়? আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, এটা জিকির হয়? আল্লাহ বলছেন যে যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির করা হয়, অন্যদের জিকির কি এরকম আমরা শুনি নাকি? আল্লাহ আল্লাহ যেরকম জিকির করে, এরকম আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, এগুলোকে জিকির হয়। ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, এরকম ইমাম শাফি, ইমাম শাফি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মালিক, ইমাম মালিক, এগুলো কি জিকির হয়? না, ওদের আদর্শ, ওদের মাযহাব, ওদের তরিকা, এগুলো নিয়ে যখন আলোচনা হয় একাগ্রতার সাথে লোকজনের ঢোল নেমে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, এটা হলো ব্যাপক অর্থ। আল্লাহর জিকির বলতে আল্লাহর কোরআনের জিকির। কোরআন মজিদের মধ্যে আল্লাহর জিকির ছাড়া কিছু আছে? আল্লাহর জিকির বলতে আল্লাহর কালাম। এই কোরআন মজিদের মধ্যে কি আছে? একটা অক্ষর আপনি উচ্চারণ করবেন, একটা শব্দ উচ্চারণ করবেন, একটা আয়াত উচ্চারণ করবেন, আল্লাহর জিকির। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের পরে পরে কি? কালামুল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মজলিসকে মজলিসুজ জিকির বলা হয়। কোরআন তেলাওয়াত, কোরআনের ওয়াজ নসিহত, কোরআনের উপদেশ, কোরআনের বক্তব্য, এগুলোকে জিকিরের মজলিস বলা হয়, জিকিরের মজলিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এটার অনুসরণ করো। আল্লাহ কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে শুধু এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই বাদ দিয়ে, আল্লাহ যা নাজিল করেছেন এটা বাদ দিয়ে কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। ঠিক আছে? তাহলে আল্লাহ এক ধরনের ওলি আউলিয়ার নাম ঘোষণা করলেন যাদের অনুসরণ করা নিষেধ, হারাম। নিষেধ মানে কি জানেন? নিষেধ, হারাম। আচ্ছা আপনি বলেন, যেটা আল্লাহ নিষেধ করেন ওটা কি হালাল হবে? এটা যুক্তিসঙ্গত কথা। আল্লাহ যা নিষেধ করে দিলেন এটা কি হালাল না হারাম হওয়ার কথা? হারাম, নিষিদ্ধ। অথচ এরকম ওলিয়া উলিয়াদের অনুসরণ করা হয় কোরআন বাদ দিয়ে। তাহলে বোঝা যায় আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত এই গ্রন্থ ছাড়া এক শ্রেণীর ওলিয়া উলিয়া আছে, সমাজে থাকতে পারে, এদের অনুসরণ হতে পারে, কেউ কেউ এদের অনুসরণ করতে পারে। কিন্তু আল্লাহর যারা জিকিরকারী হবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একমাত্র পছন্দ করে,
তারা কি করবে? শুধুমাত্র আল্লাহর নাজিলকৃত জিনিসের দিকেই মনোনিবেশ করবে, অন্য ওলি আউলিয়াদেরকে অনুসরণ করবে না। ওলি আউলিয়াদের কথা কি? ওলি আউলিয়ারা দেখবেন তারা বিভিন্ন তাদের নিজস্ব কৃতিত্বের কথা বলবে, অথবা তাদের যারা মুরিদ তারা তাদের কৃতিত্বের কথা বলবে যে আমাদের ওলি আউলিয়া, আমাদের ওলি আউলিয়াদের আপনারা অনুসরণ করেন, আমাদের ওলির আপনারা, আমাদের পীরের, আমাদের দরবেশ, আমাদের মুর্শিদের আপনারা অনুসরণ করেন, আমাদের মুর্শিদের কম, আমাদের মুর্শিদের কম। এখন শুরু হয়ে গেল মুর্শিদের, পীরের গুণগান, পীরের জিকির। জিকির বলতে গুণগান, তার মহিমা। আমাদের পীর কি করেন? উনি বাতাসে উড়ে যান, বাতাসে উড়েন। জায়নামাজ বিছায়া উনি নদী পাড়ি দিয়ে দেন, আগুন দিয়ে হাইটটা চলে যায়, পশম পর্যন্ত পড়ে না। জায়নামাজ বিছায়া বাতাসে উড়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। বাস, বুঝেছেন? তাহলে কি করতে হবে? মুরিদ হও। এই হলো পীর সাহেবেরই। দোয়া করলে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যায়, দোয়া করলে বৃষ্টি থেমে যায়, ঝড় থেমে যায়। এগুলো হলো, এগুলো কার প্রশংসা, কার জিকির হলো? এগুলো পীরের জিকির, পীরের জিকির। এগুলো মজা লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসসা বলা হচ্ছে, কিসসা বলা হচ্ছে। মনসুর হাল্লাজ, ইবনে মনসুর হাল্লাজ, তার ঘটনা বর্ণনা করা হচ্ছে, আর সব সুবহানাল্লাহ কান্নাকাটি করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনসুর হাল্লাজ একাগ্রতার সাথে মনোযোগ সহকারে একেবারে বক্তার সাথে শ্রোতা জমে যাচ্ছে। কিসসা শুনে কি? মনসুর হাল্লাজকে নাকি জেলে বন্দি করা হয়েছিল। তারপর জেলে বন্দি করার পর আমাদের সমাজে কি হলো? ওই সমাজের শাসক ব্যক্তি পক্ষ থেকে এক লোক আসলো, যে খলিফা তাকে বন্ধ করেছিল, বন্দি করেছিল, সেই খলিফার পক্ষ থেকে প্রহরী এসে দেখে কি রুমের ভিতরে মনসুর হাল্লাজ নাই, দরজা লাগানো, জানালা বন্ধ করা। মনসুর হাল্লাজ গেল কোথায়? কিসসায় গেল। খুব মজা লাগে শুনতে, বুঝেছেন? এগুলো শোনার জন্য এই 1000 লোক না, 50,000 কমপক্ষে লোক থাকবে। যেই কিসসা শোনার সাথে সাথে কাফের হয়ে যাবে, এই কিসসা শোনার জন্য 50,000 লোক টুপি লাগিয়ে একবারে শীতের কাপড় পরে কম্বল মুড়ি দিয়ে এসে শুনতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। কি মনসুর হাল্লাজকে এসে দেখা যাচ্ছে যে রুমের মধ্যে নাই, তালা দেওয়া আছে, জানালা বন্ধ, গেল কোথায়? পাওয়া গেল না। আবার পরের দিন আসতেছে, এসে দেখে মনসুর হাল্লাজের রুমে খালি পানি আর পানি, মনসুর হাল্লাজি নাই, মনসুর হাল্লাজ নাই। তো কি আর মনসুর হাল্লাজকে কি বার্তা শোনাবে? মনসুর হাল্লাজের কাছে কি কথা বলবে? প্রথম দিন তো শূন্য, রুমে কিচ্ছুই নাই। দ্বিতীয় দিন দেখা যেতে শুধু পানি আর পানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় দিন এসে পাওয়া গেল মনসুর হাল্লাজকে। কি বলতেছে মনসুর হাল্লাজ? মনসুর হাল্লাজকে দেখা গেল পাওয়া গেছে, রুমের মধ্যেই আছে, বন্দি দশা অবস্থা। এবার মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হলো, মনসুর হাল্লাজ ঘটনা, 2 দিনের ঘটনা বলো, 2 দিনের ঘটনা বলো, কি হয়েছিল? প্রথম দিন আসলাম, রুম খালি, তোমাকে পাওয়া যায় না। মনসুর হাল্লাজ এবার বলতেছে, জবাব দিচ্ছে কি, তোমরা পাবে কি করে? আমি আল্লাহর সাথে মিশে গেছিলাম, আল্লাহর সাথে আমি মিশে গেছিলাম,
মনসুর হাল্লাজ আল্লাহর সাথে মিশে গেছিল, এই জন্য রুম ফাঁকা। আল্লাহর সাথে মিশে গেলে আর আল্লাহকে কি দেখা যায়? ওই জন্য মনসুর হাল্লাজকে দেখা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 50,000। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সংবাদ আসতেছে, পিছনে অনেক শ্রোতা ভাই এসেছেন, তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না। আপনারা দয়া করে একটু সামনের দিকে আগিয়ে আসেন এবং খুব কাছাকাছি হয়ে বসেন। শীতের রাত যত গা ঘিসে ঘিসে বসবেন, এখানে তো আর পকেট মারের কোনো সমস্যা নাই, না আছে না? আলহামদুলিল্লাহ, হাট বাজারের সমস্যা, ঘিসে ঘিসে দাঁড়ায় বসলে কি হয় না হয়, পকেট কোন দিকে কার দিকে যায় তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াজ শুনতে এসেছেন, কোরআন সুন্নাহ। আল্লাহর কসম করে এখানে আল্লাহ বাদ দিয়ে কারো জিকির হবে না, শুধুমাত্র আল্লাহর জিকির এবং আল্লাহর কালামের জিকির এই জায়গাতে হবে, আর কিছু হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কালামুল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর কালামের জিকিরের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। 50,000 লোক বসে আছে, দাড়িওয়ালা লোক আছে, দাড়ি টুপিওয়ালা মুসল্লি। এই কিসসা শুনে সুবহানাল্লাহ বলে, এই কিসসা শুনে অশ্রু বিসর্জন দেয়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, চোখ দিয়ে কিসসা শুনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি বলছে সে মনসুর হাল্লাজ? যে প্রথম দিন তোমরা এসে আমাকে দেখতে পাও নাই রুমের ভিতরে, কেন জানো? আমি আল্লাহর সাথে মিশে গেছিলাম, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছিলাম। যেমন আল্লাহকে দেখা যায় না, এরকম আমাকেও দেখা যায় না। নাউযুবিল্লাহ। আমাদের দেশের ওয়াজ মাহফিলে এই ওয়াজও করা হয়, এই ওয়াজের জন্য 50,000 লোক আসে। এটা কার কার জিকির হলো? ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ আফসোস করে বলছেন, যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জিকির করা হয়, অন্যদের কথা উল্লেখ করা হয়, অন্যদের মহিমা গুণকীর্তন করা হয়, তখন এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মানুষ আনন্দিত উৎফুল্ল হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথাটা ঠিক আছে? আজকে এখানে আল্লাহর কসম এ টু জেড শুধু আল্লাহর জিকির, শুধু কোরআনের কথা, শুধু রাসূলের কথা হবে, এই জন্য লোক কম, এই জন্য লোক কম। যদি এখানে বলা হতো তরিকার কথা হবে, তাহলে তরিকার কথা হবে, কথা বললেও চলবে না। তরিকার আলেমও দেখতে চায় না। তরিকার আলেমটা কে বুঝেছেন? তরিকার কথা হবে না, তরিকার আলেমও দেখা যাবে না, দেখা যায় না, তো লোক হবে নাকি? শুধু আল্লাহর কথা এ তো জানি। এরপর দ্বিতীয় দিন মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হলো, মনসুর হাল্লাজ দ্বিতীয় দিনের ঘটনা কি? দ্বিতীয় দিন তোমার রুমে এসে দেখা গেল মনসুর হাল্লাজ নাই, খালি পানি আর পানি, ঘটনাটা কি? বলছে দ্বিতীয় দিন আল্লাহ এসে আমার সাথে মিশে একাকার হয়ে গেছিল। আল্লাহ আমার সাথে মিশে যাওয়াতে আমি মনসুর হাল্লাজ গলে পানি হয়ে গেছিলাম। আল্লাহু আকবার। বুঝেছেন? মনসুর হাল্লাজ সাথে আল্লাহ মিশে গেছে, তারপর মনসুর হাল্লাজ গলে পানি হয়ে গেছিল। এই জন্য মনসুর হাল্লাজকে পাওয়া যায় না, খালি পানি পাওয়া গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো হলো আল্লাহ বাদ দিয়ে অন্যের জিকির। বুঝা গেছে? আল্লাহর আফসোস ঠিক আছে? কোরআন নাযিল হয় তখন আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা আর এই ধরনের কাফেরগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যের জিকির করত, লাত, মানাত, উজ্জা, হুবাল। আর আজকে মুসলমান এই মঞ্চে আল-খেল্লা লাগিয়ে, টুপি পাগড়ি লাগিয়ে এই কিসসাগুলো বলে, নাউযুবিল্লাহ মিন যালিকা। আর এইগুলোতে লোক এত বেশি হয়। বুঝেছেন? কোরআনের আয়াত তো এমনি নাজিল হয় না। কোরআনের আয়াতের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এর বাস্তবতা খুঁজে পাওয়া যাবে।
সেই যুগে যেমন আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের জিকির করা হলে খুশি হতো, আনন্দিত হতো, উৎফুল্লিত হতো, আজও এরকম হতভাগা মুসলমান পাওয়া যায়। আল্লাহ বলছেন এদের আখিরাতের প্রতি কোনো ঈমান নাই, যত দাবি করুক। আখিরাতের প্রতি এদের ঈমান নাই, আল্লাহর আফসোস। এই লোকদের প্রতি আল্লাহর আফসোস। আল্লাহর কথা শুনলে মাথাটা খারাপ হয়ে যায়। কি বলে? আব্দুল কাদের জিলানী, তাহলে বুঝলেন তো মনসুর হাল্লাজ। বন্ধুগণ, আমি এই কথাটা কি অবাস্তব কথা বলছি, অসত্য কথা? এই মনসুর হাল্লাজের কিসসা আমাদের দেশের বড় বড় আলেম, যাদেরকে আমরা আমাদের মার্জে মনে করি, আমাদের রেফারেন্স, আমাদের ধর্মের রেফারেন্স মনে করি, ধর্মের কান্ডারি মনে করি, এইরকম আলেমরা পর্যন্ত মনসুর হাল্লাজের গুণগান করে। একজন আলেম ইসলামের পক্ষে বাহাসও করতে যায়, আমি জানি না। আপনারা জানেন একজন খুব বাংলাদেশের নাম করা আলেম, উনি কি বলতেছেন? উনি বলছেন মনসুর হাল্লাজের দেখেন গুণগান, মনসুর হাল্লাজের মহিমা, মনসুর হাল্লাজের প্রশংসা, মনসুর হাল্লাজের গুণকীর্তন করতেছেন একজন আলেম। এই এলাকাতেও ওনাকে নিয়ে আসা হয়। উনি বলছেন মনসুর হাল্লাজ নাকি আনাল হক বলেছিল, আনাল হক বলে মনসুর হাল্লাজ ওলি আল্লাহ হয়ে গেছিল। আনাল হক মানে কি? আমি সত্য মানে কি? হক হলো একটা আল্লাহর নাম, আল্লাহর নাম হলো একটা হক, এই জন্য নাম রাখা হয় না আব্দুল হক। আব্দুল হক নাম আছে, আব্দ মানে কি? বান্দা, আর আল হক মানে আল্লাহ। আল্লাহর অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো আল হক। তো এই মনসুর নামক, মনসুরের ব্যাপারে মনসুর হাল্লাজ নাম শুনলে কি বলতে হবে? লানাতুল্লাহি আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামা, লানাতুল্লাহি আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামা। কি বলতে হবে? কিয়ামত পর্যন্ত। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দুরূদ পড়লে কি বলি? দুরূদ পড়লে কি সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহর দুরূদ, আল্লাহর শান্তি নাজিল হোক, আল্লাহর কল্যাণ নাজিল হোক। মনসুর হাল্লাজ নামটা শুনলে বলতে হবে লানাতুল্লাহি আলাইহি, বরং বহু বচন দিয়ে বলতে পারেন আলাইহিল লাইনুল মুতাতাবিআ ইলা ইয়াউমিল কিয়ামা। একেবারে অবারিত ধারায় কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক। এই যার ব্যাপারে মুসলমানকে লানত করতে হবে, একজন বড় আলেম বাংলাদেশের বলতেছে। দেখি কিসসা শুনে আপনারা নামটা চিনেন কিনা, তার বক্তব্য, তার উক্তি শুনে বুঝেন কিনা। তিনি বলতেছেন যে ফিরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি রব, ঊর্ধ্বতন রব বলার পর সে কাফের হয়ে গেছে। আর মনসুর হাল্লাজ ওই একই কথা বলে নাকি সে ওলি আল্লাহ হয়ে গেছে। আল্লাহর কসম, যে কথাটা বলেছে সে সাথে সাথে লানতযোগ্য একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে। আল্লাহর কসম, যদি ও লানতযোগ্য না হয় তাহলে কোরআন সুন্নাহ সঠিক নয়। মনসুর হাল্লাজ কি চিনেন আপনারা? ইবনে মনসুর হাল্লাজ, এই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আনাল হক বলার কারণে। আনাল বাস্তব, যেটা সত্যিকার ইতিহাস, যেটা কোরআন সমর্থিত ইতিহাস, যেটা সুন্নাহ সমর্থিত ইতিহাস, যেটা কোরআন যেটাকে সমর্থন করে, এই ইতিহাস অনুযায়ী মনসুর হাল্লাজ মুরতাদ হিসেবে ঠিকই ফেরাউনের মতো তাকে গণ্য করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। আর সেই মনসুর হাল্লাজের ব্যাপারে আমাদের দেশের বড় আলেম বলতেছে যে মনসুর হাল্লাজ আনাল হক বলে কি হয়ে গেছিল? ওলি আল্লাহ হয়ে গেছিল। আর ফেরাউন ওই একই কথা আনা রাব্বুকুম বলে কাফের হয়ে গেছে।
এটা হইতে পারে? ফিরাউন আনা রাব্বুকুম বলে কাফের হয়ে গেল, আর মনসুর হাল্লাজ আনা রাব্বুকুম বলে ওলি আল্লাহ হয়েছে। এটা হইতে পারে? বাস্তবসম্মত কথা। ইতিহাসটাও জানলো না, কত বড়টা বিভ্রান্তি। এই 50,000, আল্লাহর কসম, এই লোকটার ওয়াজে, ও তো নিজেই পাগড়িওয়ালা, ও তো নিজেই বড় আলেম, আরো স্থানীয় শত শত হাজার হাজার পাগড়িধারী মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, এরা এসে চাতক পাখির মতো তার ওয়াজ শুনে, মসজিদে বসে বসে ওয়াজ শুনে। মসজিদে না, মসজিদে তো শুনে, মসজিদে আর কয়েকজন লোক আটে। এইখানে প্যান্ডেলের মধ্যে আপনারা যদি এই কথার সত্যতা জানতে চান, আপনারা ইন্টারনেটেও দেখতে পারেন, ইন্টারনেটেও এই ওয়াজ আছে। মনসুর হাল্লাজ নাকি দেখছেন? মনসুর হাল্লাজ আনাল হক বলেছিল। আনাল হক মানে আমি আল্লাহ। কোন মানুষ আমি আল্লাহ বলতে পারে? রাসূলুল্লাহ বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন আনাল হক, আনা রাব্বুকুম। তো যদি রাসূলের জন্য এটা জায়েজ না হয়, যদি কোনো ইমানি কথা হয়ে থাকে, তাহলে এই ইমানি কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ধরনের কথা আবু বকর বলেছেন, ওমর, ওসমান, আলী বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা হতভাগ্য যে এই ধরনের আলেমদের ওয়াজ আমরা শুনি এবং তাদেরকে নির্ভরযোগ্য মনে করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কসম, যেই লোক, যেই আলেম, আমি নাম বলছি না, আমার ঘৃণা লাগে ওই নামটা নিতে। এই যে এই আলেম, যেই আলেম বলেছে যে আনাল হক বলে, আমার ঘৃণার কারণে ওর নামটা নিচ্ছি না। আমি নাম জানি না, আপনারা নাম জানেন। আর এত ঘৃণা আমার এই মুহূর্তে জাগতেছে যখন আমি এই কিস্সা বলতেছি, এত ঘৃণা তার প্রতি জমতেছে, অথচ সেই বড় আলেম আমাদের দেশে, বড় আলেম। এমন কি, হ্যাঁ, ভালো কথা বলেছেন, শিরকের বড় আলেম, শিরকের বড় আলেম, বেদাতের বড় আলেম। যুকিরাল্লাযিনা গায়রুহু, তাদের বড় আলেম। আল্লাহকে বাদ দিয়ে এই লোকটার বক্তব্যের মধ্যে শুধু শোনা যায় এই ধরনের ওয়াজের। আল্লাহর জিকির নাই, আল্লাহর কালামের মহিমা নাই, আল্লাহর কালামের কোনো অধিকার নাই। ওই ওলি আল্লাহ, ওই মাযহাব, ওই তরিকা, এরই মাযহাবের সৈনিক। একজন বলতে পারেন উনি কোরআন হাদিসের সৈনিক না, মাযহাবের সৈনিক, তরিকার সৈনিক, ওলি আল্লাহর বান্দা। আমার ঘৃণা লাগে, ঘৃণার কারণে নামটা উল্লেখ করিনি। বলতেছে আনাল হক, ফিরাউন বলে কাফের হয়ে গেল, আর সাইদ বিন মনসুর বা ইবনে মনসুর আল হাল্লাজ, সে আনাল হক বলে ওলি আল্লাহ হয়ে গেছে। ওলি আল্লাহ নয়, এ কি ওলি আল্লাহ? কি ওলি শয়তান, ওলি ইবলিস। ওই ভণ্ডটার কাছে এটা ওলি আল্লাহ, ওই মৌলবীর কাছে এই ওলি আল্লাহ। ওলি আল্লাহ, এটা ওলি আল্লাহ হতে পারে না। কি হতে পারে? অবশ্যই শয়তানের ওলি, অবশ্যই এটা ফিরাউনের ওলি, ফিরাউনের বান্দা। এর প্রতি ঈমান একমাত্র ওই ব্যক্তি, ওই মৌলবী রাখতে পারে। ভাগ্যক্রমে আমাদের নামগুলো এরকম হয়ে চলে আসতেছে, অলিপুরি। হ্যাঁ, নামটা ওইভাবে চলে আসছে, অলি পূজারি। অলিপুরি না বলে অলি পূজারি বলতে পারেন, আবেদুল ওলি, আব্বাদুল ওলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হলো আমাদের দেশের বড় আলেম। তো দুর্ভাগ্য না? দুর্ভাগ্য জনগণের। আমি বললাম আমার এত ঘৃণা হয়েছে যে নামটা উচ্চারণ করতে আমার ইচ্ছা করে না। একজন জাহেল মূর্খের কাছে এই কথাটা প্রমাণিত। তারপরে মনসুর হাল্লাজের শেষ পরিণামটা তো আমার ন্যূনতম জানতে হবে।
মনসুর হাল্লাজ এই কথা বলে কি হলো, তার পরিণামটা কি হয়েছিল? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই অলি পূজারী, তুমি এর ইতিহাস জেনে নাও। জুনাইদ বাগদাদি নামক এক ব্যক্তির নাম প্রসিদ্ধ সুফিবাদীদের লিস্টে। তো উনি আলহামদুলিল্লাহ জুনাইদ বাগদাদি উনি একজন মার্জিত সুফি ছিলেন। সুফিবাদী তাকে বলা হয়, কিন্তু মার্জিত বলবেন না, সেও সুফিবাদী, মনসুর হাল্লাজ সুফিবাদী। উনি নিজেও ফতোয়া দিয়েছিলেন মনসুর হাল্লাজ মৃত্যুদণ্ডেরই অপরাধ করেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার অপরাধ। তিনিও সই করেছিলেন তার মৃত্যুদণ্ডে। তিনিও মত জানিয়েছিলেন যে আনাল হক বলার কারণে সে মৃত্যুদণ্ড উপযুক্ত হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কে বাকি ইতিহাসটা বলল না কেন? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আনাল হক বলার কারণে। সে ওলি আল্লাহ নয়, সে ওলি শয়তান। যে ওলি আল্লাহ বলবে সে ওলি শয়তান, সে ওলি পূজারী। দেখছেন আজকাল এই আয়াতের কার্যকারিতা আছে না? আল্লাহ বলছেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুন। যদি আমরা বলি যে কেউ আনাল হক বলার অধিকার রাখে না, ওলি পূজারী বেজার হবে না? বেজার হবে তো। কি বলেন, মনসুর হাল্লাজের মতো না? তাহলে যদি আমরা বলি যে আনাল হক বললে এটা আল্লাহর জিকির হলো না আল্লাহ বাদ দিয়ে অন্যের জিকির হলো? এমন একটা কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ বলেননি। আনাল হক কোনো তাওহীদি কথা? কোনো মাখলুক যদি বলে তাওহীদি কথা, শিরকি কথা, কুফরি কথা, এই জন্য তার নামটা শুনলে বলতে হবে আলাইহিল লাইন আল মুতাতাবিআ ইলা ইয়াউমিল কিয়ামা। দরকার হলে লানতের নতুন ভাষা শিখেন, লানাতুল্লাহি আলাইহি, শুধু না কিয়ামত পর্যন্ত অবারিত ধারায় তার উপরে আল্লাহ লানত বর্ষিত হইতে থাক। আনাল হক একজন বলতে পারে আমি হক, আমরা বলতেছি আব্দুল হক, আমরা বলতেছি আব্দুল হক, আরো বলতেছি আনাল হক, আমি হক। লাইসা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, এই জুব্বার ভিতরে, এই জামার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ওয়াজ শুনে আমাদের দেশে, আর কত বড় আলেম এই ওয়াজ করে শুনলেন? এই কোরআনের আয়াতের তাফসীর হওয়া দরকার না? শুধু জাহেলিয়াতের যুগে এই কোরআনের আয়াত না, আজকের যুগে এই কোরআনের আয়াত নতুন করে নাযিল হওয়ার জন্য প্রয়োজন, কিন্তু দরকার নাই। কোরআন তো আছেই, কোরআনের কার্যকারিতা। কিন্তু আজকে যদি কোনো নবী আসতো, এই আয়াতটা মনে আবার নাযিল হইতো এইসব অলি পূজারীদের কারণে। অলি পূজারীদের কারণে আবার হয়তো এই আয়াত নাযিল হতো। সূরা ফাতিহা 3 বার নাযিল হয়েছে গুরুত্ব থাকার কারণে। এই আয়াতের গুরুত্ব, মুসলমান যে এই আয়াতের আওতায় চলে আসবে, মুসলমানদের আলেমরা যে এই আয়াতের আওতায় আসবে, এটা আল্লাহ দেখলে অবশ্যই এই আয়াত আবার নাযিল করতেন, আবার নাযিল করতেন। জেনে রাখবেন তাহলে মনসুর হাল্লাজের কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। তাকে মুরতাদ ধরে সেই যুগের মুসলমানরা, এমনকি জুনাইদ বাগদাদি পর্যন্ত তার মৃত্যুদণ্ডের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। হ্যাঁ, এইরকম লোকের শুধু মৃত্যুদণ্ডই শাস্তি হবে, আর কিচ্ছু না। তাহলে বলেন, যদি ওই যুগে এই অলি পূজারী আলেমটা থাকতো, তাহলে এরও মৃত্যুদণ্ড হইতো না? বেঁচে গেছে শুধু এই শিরকের যুগে তার জন্ম হওয়ার কারণে, এই শিরকের পরিবেশে, এই শিরকের সমাজে জন্ম নিয়ে বেঁচে গেছে। ওই সময় জন্ম নিলে তারও ফাঁসি হতো, তারও মৃত্যুদণ্ড হতো। তুমিও আনাল হক বলার লোকটাকে ঠিক বলতেছো, তুমিও মুরতাদ, তুমিও একসাথে ফাঁসিতে ঝুলবে। সেই মুরতাদ হওয়ার দায়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় জীবন তার মৃত্যুদণ্ড কায়েম করা হবে, এরকম ব্যক্তি লোক আমাদের যুগের বড় আলেম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই আয়াতটার ওয়াজ আমি আর এক জায়গায় করেছিলাম, ময়মনসিংহে। আমার পূর্বের বক্তা যা ওয়াজ করলো শুধুমাত্র এই দ্বিতীয় অংশের ওয়াজ। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ, যখন আল্লাহ বাদ দিয়ে অন্যদের জিকির করা হয় তখন তারা খুব খুশি হয়ে যায়। এই অংশের ওয়াজ করলো। আল্লাহ যে আছে, দুনিয়াতে কোরআন বলতে কিছু আছে, নবী আছে, রাসূল আছে, রাসূলের হাদিস আছে, সুন্নাহ আছে, এর ওয়াজই হলো না, শুধুমাত্র কিছু আলেমের, কিছু ওলি আউলিয়ার প্রশংসা করেই চলে গেল। বলছে 500 বছরের মধ্যে বলতেছে রশিদ আহমদ গঙ্গুহির মতো কোন আলেম অতিবাহিত হয় নাই। 500 বছর জানে আল্লাহর কসম, হাদিসের ভিতরে শুধুমাত্র মক্কা এবং মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে প্রশংসা শুধুমাত্র মক্কা মদিনার আলেমদের পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। কিন্তু এগুলো জানে না কেন? মক্কা মদিনার আলেমদের প্রশংসা কার মুখে পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পাওয়া যায়। আর এদের মুখে পাওয়া যায় ভারতের আলেমদের প্রশংসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মক্কা মদিনার কই হাদিসগুলো কোথায়? আল্লাহর কসম, মক্কা মদিনার একজন সাধারণ পাবলিক ক্ষেত মজুরের মূল্য আমাদের দেশের আলেমের চেয়ে বেশি। চিন্তা করে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়াফআল, তোমাদের যে পারে, যার সাধ্যে কুলায়, যার সামর্থ্যে কুলায় মদিনাতে মরা, সেজন্য মরার চেষ্টা করে। তার মানে মদিনায় সাধারণ পাবলিক গুলো এই হাদিসের আওতায় এসে গেছে না? যারা মদিনায় মরতেছে, বসবাস করতেছে, মদিনায় মরতেছে, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের আওতায় চলে আসলো। কিন্তু দিল্লিতে মরে, গাঙ্গুহিতে মরে, কাকরাইলে মরে, তারপরে টঙ্গীতে মরে, এগুলোর ফজিলত আছে কোথাও? কোথাও মরে? বাগদাদে মরে, আব্দুল কাদের জিলানীর কবরস্থানে দাফন হয়, এগুলোর কথা রাসূলের হাদিসে পাওয়া যাবে না। কলকাতায় মরে, একজন সাধারণ নাগরিকের ফজিলত পাওয়া যায়, যে যার সাধ্যে কুলায় সেজন্য মদিনাতে মরার চেষ্টা করে। মদিনাতে মরবে কে, কোথায়, এটা তো কেউ জানে না। কিন্তু যদি মদিনায় বসবাস করে তাহলে সম্ভাবনা আছে মদিনাতে মরার। মদিনার মসজিদের ফজিলত, যে ব্যক্তি একটা সালাত ওখানে পড়বে 1000 সালাতের নেকি পাওয়া যাবে, 1000 সালাতের সমকক্ষ হবে। জয়ীফ হাদিস অনুযায়ী 50,000। জয়ীফ হাদিস অনুযায়ী, জয়ীফ হাদিস আমলযোগ্য নয়, সহিহ হাদিস অনুযায়ী একটা সালাত পড়লে সেই মসজিদে যারা সালাত পড়ে তাদের ফজিলত আছে না? এই মসজিদে যারা শিক্ষা গ্রহণ করে তাদের ফজিলত আছে না? তাদেরও ফজিলতে হাদিস পাওয়া যায়। এই মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন দুইটা মাজলিস। একটা হলো জিকির, আল্লাহর জিকির করতেছে, আর একটা হলো কোরআনের পঠন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পঠন যেখানে হয় ওই হালাকায়, ওই মাজলিসে বসে গেলেন। শুধু যারা জিকির করতেছে এদের হালাকায়, আল্লাহ রাসূল বসলেন না। কোথায়? কোরআন মাজিদের মুদারাসা চলছে, কোরআন মাজিদের যেখানে দর্স তাদরিস চলছে, তালিম চলতেছে, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আজও এই ধারাটা মসজিদে নববীতে রয়েছে, তাহলে এই মদিনার নাগরিকের একটা ফজিলত আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায় না? কই? এদের মুখে খালি দিল্লির আলেম, খালি ভারতের আলেম, খালি বাংলাদেশের আলেম, খালি বাগদাদের আলেম, অথচ মক্কা মদিনার একজন সাধারণ নাগরিক, কৃষক, তারও একটা ফজিলত আছে, তার বিরাট ফজিলত।
ওই কথাগুলো এগুলো আসে না। বলছে 500 বছরের মধ্যে নাকি অতীত হয় না, আসে নাই, আসবে না 500 বছর। বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে মানুষের জিকির শুরু করেছি। মানুষের জিকির করা যাবে না, আল্লাহর জিকির করতে হবে। আর যদি জিকির হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার নামটাও কেউ না জানুক, আমার এতে আপত্তি নাই। আল্লাহু আকবার। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলার সময় পাই না। বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকা, এগুলোরই জিকির আজকার করতে করতে আমাদের সময় শেষ হয়ে যায়। অথচ যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবলিসের কথা মিলে গেল, সেই ইবলিসের কথাও হাদিস হয়ে যায়। আল্লাহু আকবার। ইবলিস কত খারাপ জিনিস, তাই না? ইবলিসের কথাটাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, তাহলে সে কথাটাও দামি হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা কি বলি? আমরা বলি যে সহিহ বুখারী মানলে বুখারীর নাকি কি হয়ে যায়, সহিহ বুখারীর হাদিস মানলে নাকি ইমাম বুখারীর আমরা অন্ধ অনুসারী হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস মানলে নাকি আমরা কি ইমাম মুসলিমের অন্ধ অনুসারী হয়ে যায়। এগুলো গোজামিল মার্কা কথাবার্তা। তাহলে ইবলিসের হাদিস যারা মেনেছে, তাহলে ইবলিসের অনুসারী হয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহর রাসূলের হাদিসের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি ইবলিসও পরিবেশন করে, তাহলে ওটা ইবলিসের অনুসরণ নয়। যদি তাই বলা হয় ইমাম বুখারীর সংকলিত হাদিস গ্রন্থ মানলে ইমাম বুখারীর আমরা অন্ধ অনুসারী হয়ে গেলাম, মুসলিমের অন্ধ অনুসারী হয়ে গেলাম, তাহলে কি আমরা এই আয়াতুল কুরসির ফজিলতের ক্ষেত্রে আমরা ইবলিসের অনুসারী হয়েছি নাকি? হ্যাঁ, ইবলিসের অনুসারী হয়েছে ওরা। ইবলিস কি বলেছিল? ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করেছিল কে? ইবলিস। কি বলেছিল? আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগিয়ে দাও, তাহলে তোমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিয়োগ করা হবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে চোরটাকে ছেড়েই দিলেন। এটা একটা লম্বা ঘটনা। এটা ছদ্ম চোর ইবলিস, শয়তান আসলে চোরের ছদ্মাবেশে এসেছিল এবং যাকাতের মাল চুরি করতেছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যাকাতের মাল পাহারা দিচ্ছিলেন। তো ইবলিস যাকাতের খেজুরগুলো বস্তাতে ঢুকাইতেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু ধরে ফেলেছেন ইবলিসকে। এই বেটা, আবু হুরায়রা তো জানছে না যে এই ইবলিস শয়তান, জিন। ও মনে করছে এটা চোর। ও ধরেছে, বলছে তোকে আল্লাহ রসুলের কাছে পৌঁছাবো। চোরের যা শাস্তি, চোরের শাস্তি কি ভাই? হাত কাটা। তোর হাত কাটা যাবে আজকে। এটা কোরআনের বিধান, এটা ইসলামের বিধান, এটা হাদিসের বিধান, এটা মুসলমানের বিধান, এটা প্রেসিডেন্টের বিধান, মুসলিম দেশের মুসলিম সমাজের প্রেসিডেন্টের বিধান, মন্ত্রীর বিধান, প্রধানমন্ত্রীর বিধান, এটা বিচারকের বিধান, কোর্ট কাছারির বিধান। এটা শুধু কোরআনের বিধান। কোরআনের বিধান বললে কোরআনেই পড়ে থাকে। এইটা একেবারে কোথাকার বিধান? মুসলমানদের কোর্ট কাছারির বিধান এটা। ঠিক আছে, এটাই শুধু বৈধ, অন্যটা বৈধ নয়। আবু হুরায়রা বলছে তোমাকে আমি আল্লাহর রসুলের কাছে পৌঁছাবো। বেচারা বলছে ভাই আমার পরিবার পরিজন আছে, বাধ্য হয়ে চুরি করতে আসছি, খাবার দাবার নাই বাড়িতে, তুমি ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, আমি তওবা করতেছি, আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছেন সকালবেলা, ইয়া রাসূলুল্লাহ এক চোর এসেছিল যাকাতের মাল চুরি করতে,
জাকাতের খেজুর একত্রিত করা আছে। অনেক মানুষের জাকাত তো বিরাট বড় স্তূপ হয়ে গেছে। ওই স্তূপের পাহারাদার হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তারপর আল্লাহ রসুলকে বলার পর আল্লাহ রসুল বুঝে ফেললেন যে এটা তো ইবলিস। বললেন, আবু হুরায়রা, এই চোর আবারও আসবে। বুঝছেন? আবু হুরায়রা আরো সজাগ, আল্লাহ রসুল বলেছেন এই চোর আবার আসবে, অতএব উনি সজাগ। ঠিকই এসেছে, রসুলের কথা তো মিথ্যা হবে না, হবে কোশ্চিন কাল না। আবার এই চোর এসেছে, ওই জাকাতের খেজুর ব্যাগে ঢুকাইতে শুরু করেছে, খেজুর ব্যাগে ঢুকাইতে শুরু করেছে। আবার এসে ধরেছেন আবু হুরায়রা, তোর আজকে রেহাই নেই, তুই ওয়াদা অঙ্গীকার করে গেলি আসবি না, আবার আসছিস। বলছে, ভাই কি করব, ওয়াদা অঙ্গীকার কি মনে থাকে? অভাবী মানুষের কি ওয়াদা অঙ্গীকার আছে নাকি? কোনো অভাবের তাড়নায় আবার এসে গেছি, ঠিকানা তো জানি এখানে সম্পদ আছে। তো বলছি, তাহলে আজকে তোর রেহাই না, আজকে আল্লাহ রসুলের কাছে পৌঁছাবো। বলছে, ভাই আমি আজকে পাকা পোক্তা ওয়াদা করছি, আর আসবো না আমি, তুই আজকে ছেড়ে দে। ভাই সরল মনার সাহাবী ছেড়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য, আপনি সত্য নবী। সেই চোর এই রাত্রেও এসেছিল, গত রাত্রেও এসেছিল, ছেড়ে দিয়েছি আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আবারও আসবে এই চোর, দেখে রাখো, এই চোর আবারও তৃতীয় রাত্রের কথা বলছেন। আবু হুরায়রা এবার সজাগ, আল্লাহ রাসূলও ব্যাখ্যা দিচ্ছেন না কে এটা। এরপর তৃতীয় রাত্রেও চোরটা এসেছে। চোর এসে কি বলতেছে, চোর ব্যাগে খেজুর ঢুকাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবার ধরে ফেলেছে। বলছে, আর তোর রেহাই নাই, কোনো ওজর আপত্তি, কোনো অজুহাত, কোনো ধরনের কথাবার্তা শোনা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোকে পৌঁছাবই। এবার দেখতেছে যে না, আর ছুটার কায়দা নাই, তখন ও হাদিস বলা শুরু করছে। হাদিস, আবু হুরায়রাকে হাদিস শোনাচ্ছে কে? শয়তান, ইবলিস। আবু হুরায়রাকে হাদিস শোনাচ্ছে, বলছে, আবু হুরায়রা, তুমি যেই বিপদে আসো, 3 রাত থেকে যেই বিপদ তোমার উপর দিয়ে যাচ্ছে, এই চোর নিয়ে তুমি যে সমস্যায় পড়েছো, আমি তোমাকে এমন আজকে কৌশল শিখিয়ে দিব, এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব, এমন একটা ব্যবস্থা শিখিয়ে দিব, তোমার বাড়িতে কখনো চোর আসবে না, ডাকাত আসবে না। সিস্টেমটা শোনো, আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসিটা পড়ে দেখছেন, তাহলে ইবলিসেরও কোরআনের জ্ঞান ছিল। আয়াতুল কুরসি চিহ্ন করে, কি করে আয়াতুল কুরসি চিনল ইবলিস? তাও আয়াতুল কুরসি কি জানতেন আয়াত নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, আযমু আয়াতিন ফিল কোরআনে আয়াতুল কুরসি, সবচেয়ে মহান আয়াত হলো কোরআন মাজিদের মধ্যে আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসিটা ইবলিস চিনে। বলছে, আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগিয়ে দাও, তাহলে তোমার বাড়িতে চোর ডাকাত কিচ্ছু আসবে না, চোর ডাকাত কিচ্ছু আসবে না। কেন? তোমার বাড়ি পাহারার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহারাদার নিয়োগ করবেন, পাহারাদার নিয়োগ করবেন। আল্লাহু আকবার। আল্লাহর পাহারাদার কে ভাই? আনসার বাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, কে? আল্লাহর ফেরেশতা। একটা ফেরেশতা হলে গোটা বাংলাদেশ ধ্বংস করে দিবে, কোনো আল্লাহর একটা বাহিনী যথেষ্ট, শেষ না? সেই ফেরেশতা পাহারাদার হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়োগ করবেন যদি আয়াতুল কুরসি বলে, আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগিয়ে দেওয়া যায়। তাহলে চোর আসবে না, ডাকাত আসবে না, কোনো ছিনতাইকারী আসবে না, কোনো অনিষ্টকারী আসবে না, জিন আসবে না, শয়তান আসবে না, ভূত আসবে না, পেতনি আসবে না, কোনো ধরনের অনিষ্ট ঢুকতে পারবে না, জাদু বাড়িতে ঢুকতে পারবে না, জাদু টোনাও ঢুকতে পারবে না, পুলিশ ঢুকতে পারবে না বাড়িতে। হ্যাঁ, অনেকে তো পুলিশের আতঙ্কে আছে না, পুলিশও ঢুকবে না, পুলিশেরও বিপদ আছে না,
পুলিশকেও দমন করবে আল্লাহর ফেরেশতা। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আল্লাহু আকবার। আমার কাছে চতুর্দিক থেকে খবর আসতেছে, আমি তাজ্জব হয়ে গেলাম। আমার কাছে ফোন আসতেছে একটার পর একটা, ঠাকুরগাঁ থেকে ফোন আসতেছে, অথচ আমি ঢাকায় শুয়ে আছি। ফোন আসতেছে, আপনার বাসায় পুলিশ আসতেছে, এক গাড়ি পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে, আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে পালান। আশ্চর্য ঘটনা, আমি জানলাম না ঠাকুরগাঁ থেকে ফোন আসতেছে। আবার দেখি ঢাকার থেকেও বিভিন্ন জায়গায় ফোন আসতেছে, আপনার বাসায় পুলিশ যাচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, আপনি তাড়াতাড়ি পালান বাড়ি থেকে। আমি তো দরজা লাগিয়েছি আয়াতুল কুরসি পড়ে, বুঝেছেন। তারপরও একটু বিচলিত হইলাম, কি করি। এরা বলতে পরামর্শ দিচ্ছে আপনি বাড়ি থেকে চলে যান। বাড়ি থেকে কোথায় যাব? রাত 11টা বাজে। আমি তো নিজেই তখন চোর, কারো বাড়ি গেলে নিজেই তো চোর, বেশি সেজে চোর অবস্থা হয়ে যাবে আমার, ডাকাইতের অবস্থা। আমি তো নিজেই তখন চোর সাব্যস্ত হবো, কোথায় যাব। আমি তখন আয়াতুল কুরসি তো পড়েছি দরজা লাগিয়ে দিয়ে, তারপরে আমি কি বিছানাতে শুয়ে শুয়ে, বাচ্চার মা ও তো টেনশনে পড়ে গেছে, আমিও টেনশনে পড়ে গেছি। টেনশনে পড়ে গেলে কি দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহুম্মা ফারিজাল হাম্মি ওয়া কাশিফাল গাম্মি। আল্লাহ রাসূল শিখিয়েছে না, লা তাদা লানা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা কারবান ইল্লা নাফাসতাহু। হে আল্লাহ, তুমি যে কোনো দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা দূর করে দাও, কোনো দুশ্চিন্তাই যেন না থাকে আমাদের। আলহামদুলিল্লাহ দোয়া পড়া শুরু করলাম, দোয়া পড়া শুরু করলাম। ঠিক 11টা বা 11:15টায় ঠিকই মানুষের কথা, ওরা যে কোথা থেকে টের পাইছে, অবশ্য সূত্র পাইছি পরবর্তীতে, ঠিকই দরজা নক করতেছে। রাত 11:15 বাজে, 11:15 বা 11:30। ওরা আমাকে আইডিয়া দিয়েছিল 11টার মধ্যে যাইতে পারে। তারপরে খুলে দেখলাম যে হ্যাঁ সত্যি এক গাড়ি পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে আসেন বসেন ঘরের মধ্যে। তারপরে আমার সাথে কিছু কথা বলল। কথা বলার পর আলহামদুলিল্লাহ কি যে কথা বললাম, তারা আমাকে স্যার বলে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে গেল। স্যার আপনি দুঃখিত, আপনাকে এত রাত্রে ঘুম থেকে জাগিয়ে আমরা বিরক্ত করলাম, আপনি ঘুমান, আমাদের ক্ষমা করে দিন। এটা তো আপনাদের দেওয়ার ডিউটি আমরা পালন করছি। আপনার সম্পর্কে কিছু গুজব আমাদের কাছে গেছিল, কিছু গুজব আমাদের কাছে দেওয়া হয়েছিল, আপনার কাছে শুনে আমরা আসলে যা বুঝলাম সত্য কথা, আর যা আমাদের কাছে পৌঁছানো হয়েছে এগুলো গুজব। তো আমরা আর আপনাকে বিরক্ত করি না, আপনি ঘুমান। আলহামদুলিল্লাহ আল্লাহ তো দমন করলেন, আমার কথাই সন্তুষ্ট হয়ে যাবে। অথচ যাদের কাছে বলেছিল আমরা তো ওনার বাড়িটা খুঁজতেছি, কোথায় নেই। পেপার পত্রিকায় এর আগে আসছে, পেপার পত্রিকায় লিখেছে কি, জনকণ্ঠ একটা পত্রিকায় লিখছে যে আকরামুজ্জামানকে র্যাব, পুলিশ আর সব কি বলে গোয়েন্দা সংস্থা খুঁজতেছে, পাচ্ছে না কোথাও। অথচ আমি দিব্যি অফিস করতেছি, যাচ্ছি আসছি, কোনো 1 সেকেন্ডের জন্য আমি গোপনে যাই না, বুঝেছেন। আলহামদুলিল্লাহ আমি একদিনের জন্য সরি নাই। দেখছেন আয়াতুল কুরসি পড়লে, আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুলিশও দমন করেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন শুনলেন যে কি আয়াতুল কুরসি পড়ে ঘরের দরজা লাগিয়ে দিলে কোনো ক্ষতিকারক জিনিস, চোর, ডাকাত, ছিনতাইকারী, কোনো ধরনের ইবলিস, শয়তান, কোনো ভূত পেতনি, সাপ, বিচ্ছু, পুলিশ কিচ্ছু ঢুকবে না বাড়ির মধ্যে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রার কাছে শুনলেন, তখন উনি কি বললেন, এটা কিন্তু আল্লাহ রসুলের হাদিস না। আল্লাহ রসুল কোথাও বলেননি যে আয়াতুল কুরসি পড়ে যদি ঘরের দরজা লাগিয়ে দেওয়া যায় তাহলে চোর ডাকাত ঢুকবে না। এটা কে বলেছে? এটা ইবলিস বলেছে। আল্লাহ রসুল কি বলেছেন? সাদাকাকা ওয়া হুয়া কাযুব। হে আবু হুরায়রা, চরম মিথ্যাবাদী লোকটা, কিন্তু এই কথাটা সত্য বলেছে। দেখছেন, এই কথাটা সত্য বলেছে, বলার কারণে
এখন এটা রাসূলের হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। ইবলিসের কথাটা রাসূলের হাদিস, তা আমরা কি ইবলিসের অন্ধ অনুসারী নাকি? আল্লাহর রাসূলের হাদিস যদি ইবলিসের কাছে পাওয়া যায়, ওটা ইবলিসের অনুসরণ নয়, ওটা আল্লাহর রাসূলের অনুসরণ। কাজেই যারা এই ধরনের কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে সহিহ বুখারীর হাদিস, এটা অবশ্য একটা নোংরা উদ্দেশ্যে এই কথাগুলো বলে, নোংরা উদ্দেশ্যে। নোংরা উদ্দেশ্যটা কি? ওই মৌলবীদের অনুসরণ, অন্ধ অনুসরণ করানোর জন্য ওরা এগুলো বলে। বুখারীর হাদিস তুমি অনুসরণ করতেছো, তো বুখারীর তাকলিদ হয়ে গেল। তাহলে ইবলিসের যে হাদিস অনুসরণ করেছো তোমরা, তাহলে কি ইবলিসের মুকাল্লিদ নাকি এগুলো? ইবলিসের মুকাল্লিদ। আল্লাহর কসম, ইবলিসের কাছেও যদি রাসূলের হাদিস পাওয়া যায়, তাহলে ইবলিসের তাকলিদ নয়, রাসূলের তাকলিদ। একজন 10 বছরের শিশুর কাছে যদি একটা হাদিস পাওয়া যায়, তবে ওই শিশুর তাকলিদ নয়, এটা রাসূলের তাকলিদ। যারা বলে এই শিশুর তাকলিদ, ওদের নিয়ত খারাপ, ওদের উদ্দেশ্য নষ্ট, ওদের দুর্ভিসন্ধি আছে, ওদের নোংরা চিন্তা আছে, ওদের অপবিত্র উদ্দেশ্যের মধ্যে নিহিত রয়েছে। আমরা সহিহ ইমাম বুখারীর কাছে হাদিস পেলাম, হাদিস অনুসরণ করলে আল্লাহর কসম ইমাম বুখারীর অনুসারী কেউ হবে না। কার অনুসারী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই কথাগুলো ওই যে অলি পূজারীরা বলে থাকে, অলি পূজারীরা বলে থাকে। কি জন্য? আপনাকে মাযহাবে নিয়ে আসার জন্য, আপনাকে তরিকায় নিয়ে আসার জন্য, আপনাকে অলি পূজা করানোর জন্য, আপনাকে মাযহাব পূজা করানোর জন্য, আপনাকে এসব করানোর জন্য। এই নোংরা উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে, জঘন্য উদ্দেশ্যে কখনো ইমাম বুখারীর সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস পাওয়া গেলে, একটা 10 বছর নাবালক শিশুর কাছে যদি একটি হাদিস পাওয়া যায়, এই নাবালক শিশুর তাকলিদ নয়, এটা রাসূলের তাকলিদ। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওদেরও ক্লিয়ার হওয়া দরকার। এটা কথা কেন বললাম? এই অলি পূজারীদের ক্লিয়ার হওয়ার জন্য বলছি। খবরদার এই ধরনের নোংরা কথাবার্তা। আচ্ছা বলেন তো, এই কথা দিয়ে কি বোঝা গেল যে অতএব তোমরা যেহেতু ইমাম বুখারীর সংকলিত হাদিস অনুসরণ করো, অতএব ইমামের কওল তোমরা অন্ধ অনুসরণ করো? এটা পাওয়া গেল? তারা এই অতএবটা বলতে চায়। অতএব আর সুতরাং বলেছিলাম না, বাতিলের দলিল অতএব সুতরাং। যেহেতু সেহেতু অতএব সুতরাং, তাহলে এগুলো হলো গুজামিল দেওয়ার ভাষা। কি বলছে? যেহেতু তোমরা সহিহ বুখারীর হাদিস মানতেছো, অতএব বুখারীর তাকলিদ করেছো, অতএব মাযহাবের তাকলিদ করা জায়েজ আছে। দুটো মিলল? একটা হলো দলিল, একটা হলো কথা, আর একটা হলো অতএব, এটা হলো অপব্যাখ্যা। আমরা এরকম জানতে চাই, সহিহ বুখারীর যেমন আমরা সংকলিত হাদিস গ্রন্থ অন্ধভাবে মানি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস অন্ধভাবে মানতে চাই যদি সহিভাবে পাওয়া যায়। ইমাম আবু হানিফার অন্ধ অনুসারী নয়। ইমাম ইবলিসও যদি আমাদেরকে হাদিস দেয়, তাহলে রাসূলের হাদিস মনে করে বিশ্বাস করে আমরা মানি, ইবলিসের অন্ধ অনুসারী নয়। ইবলিসের অনুসারী হলো আমরা কি ইবলিসের অনুসারী? আয়াতুল কুরসির ক্ষেত্রে এদের কি এর মধ্যে হেদায়েত থাকা উচিত নয়? এই ঘটনার মধ্যে আমরা কি ইবলিসের মুকাল্লিদ হলাম, নাকি ইবলিসের মাধ্যমে রাসূলের হাদিসটা পেলাম? রাসূলের হাদিস যদি ইবলিসের কাছ থেকে পাওয়া যায়, আমরা নিতে রাজি আছি। কিন্তু যদি আবু বকর হয়, তোমার ইমামের কথা পরে বলছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি হয়, তবু আমরা তার উক্তি, আমরা ওই যুক্তিতে নিব না। তোমরা ইবলিসের কথায় রাসূলের হাদিস পেয়ে যদি মানো, তাহলে আবু হুরায়রার কথা মানো না। ইবলিসেরটা মানতে রাজি আছি, আবু হুরায়রারটা মানতে রাজি না। তোমার ইমামের কথা পরে, আবু হুরায়রারটাই তো মানবো না, আবু বকরেরটাই তো মানবো না, ওমর উসমানেরটাই তো মানবো না। তোমার ইমামের কথা তো অনেক পরে, অনেক পরে, অনেক পরে, অনেক পরে।
আপনি আমাকে এরকম অন্ধ অনুসারী বানান, আপনি আমাকে সহিহ হাদিস দেন, সহিহ হাদিসের রেফারেন্স দেন। আপনি এখন যদি মিয়া হয়, আপনার নামও যদি আমি না জানি, তা আপনি আমার ভক্তিভাজন হবেন, তাও আপনাকে আমি সম্মান করব এই জন্য যে আপনার মাধ্যমে আমি রাসূলের একটা সহিহ হাদিস পেয়েছি। এবার আপনাকে আমি সম্মান করব, কিন্তু আপনার অন্ধ অনুসারী হলাম না। সম্মান করব কিন্তু আপনার অনুসারী নই, আপনার মাধ্যমে আমি রাসূলের অনুসারী হয়েছি। এরকম প্রত্যেক ইমামের আমরা মাধ্যমে রাসূলের অনুসারী হতে চাই, কিন্তু ইমামের হাদিস মুক্ত কথা শুনে তাকলিদ করতে আমরা চাই না। দুই কথা কি এক? একটা দলিল আর একটা গোজামিল। অতএব দিয়ে কত জঘন্য, অতএবের নেপথ্যে কত খারাপ কথা আছে। এরকম কথা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর হাদিস আপনি অনুসরণ করেন, এই তো ইমাম বুখারীর মুকাল্লিদ হয়ে গেলেন। তাহলে ইমাম বুখারীর আমি অনুসরণ করলাম কোথায়? ইমাম বুখারী আল্লাহর রাসূলের হাদিস এনেছেন বলে আমি অনুসরণ করি। ইমাম বুখারী বলুক তো আমি বলছি এটা। দেখেন আপনি, আমি বলছি, আমি ইমাম বুখারী বলছি, আমি আবু বকর বলছি, আমি ওমর বলছি, আমি উসমান বলছি, আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছি, আমি ইমাম শাফিঈ বলছি, আমি মালিক বলছি, আমি আহমদ বিন হাম্বল বলছি। এই বলছি বলে আপনি একটা কথা নিয়ে আসেন দেখি, গ্রহণ করি আমরা না। কিন্তু রাসূলের হাদিস একজন নাবালেগ শিশুর কাছ থেকে আমি গ্রহণ করব। নাবালেগ শিশুটার, কারণ নাবালেগ শিশুরকে আমি হয়ে গেলাম নাকি? আমাদের সমাজে আমাদের মক্তবে অনেকে হাদিস মুখস্থ করে না। মক্তবে হাদিস মুখস্থ করে, তো হাদিস মুখস্থ করে এসে যদি আমাদেরকে শোনায় এই ওয়াজ মাহফিলে, তাহলে কি আমরা ওই শিশুটার অনুসারী হব? শিশুর মুকাল্লিদ হলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাল্লিদ হলাম? তবে এই অতএবটা হলো অপরাধমূলক অতএব। এই অতএবটা হলো, এই সুতরাংটা হলো অপরাধমূলক সুতরাং। এই অতএব হলো হাদিস থেকে মানুষকে দূরে ভাগানোর অতএব। এই হাদিস থেকে মানুষকে মানুষের তাকলিদে আবদ্ধ করে দেওয়ার অতএব। বুঝা গেছে? অতএব আপনি এইটা বলতে পারেন যে ইমাম বুখারীর সংকলিত হাদিস আপনি অনুসরণ করেন, অন্ধভাবে মানেন। আমি বলবো যে আপনিও একটা হাদিস নিয়ে আসেন, আপনার হাদিসটা অন্ধভাবে মানবো যদি সহিহ হয়। কিন্তু আপনার সেখানে আমি অন্ধ অনুসারী হলাম নাকি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসারী হলাম? বন্ধুগণ, এভাবে দেখা যায়। আমাদের রাসূলের হাদিসের ক্ষেত্রে কত গোজামি, আর কত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার ক্ষেত্রে কত জটিলতা তৈরি করতেছি, তাই না? যেন আমি সমস্যা নাই। তা আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে লক্ষ্য করতেছি ওই প্যান্ডেলের গেটে অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গা খালি আছে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, আপনারা একটু সামনের জায়গাগুলো পূর্ণ করেন। এটা ইসলামী মজলিসের, এটা কোরআনের মজলিসের, এটা সুন্নাহর মজলিসের একটা আদব রক্ষা করা হবে। আমাদের এই বক্তব্যের ভিতরে আমরা কোরআন এবং হাদিসের মর্যাদা, লুণ্ঠিত মর্যাদা আজকে উদ্ধার করার প্রয়াস চালাচ্ছি। আজকে লুণ্ঠিত মর্যাদা, হক উদ্ধার করার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বুঝা গেছে? 10 বছরের শিশু সে যদি বলে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পরিবেশন করে, তাহলে আমরা সেই হাদিসটাও মানতে রাজি আছি, ওই হাদিসটা যদি সহিহ হয়। কারণ
সহিহ হয়, এই কথাটা তো ইমামরাই আমাদেরকে শিখাইছেন কি ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তো এই সহিহ হয়, সহিহ কথাটা শুনলে গায়ে আগুন লেগে যায়। এই সহিহ সহিহ কি? সহিহ কথাটা শুনলেও গায়ে আগুন লেগে যায় কাদের? আমাদের এক শ্রেণীর আলেমদের, এক শ্রেণীর আলেম। সহিহ কথা, সহিহ বুখারী বললে, সহিহ মুসলিম বললেও গায়ে আগুন লেগে যায়। কি বলে? সহিহ বুখারী এবং মুসলিম ছাড়া সহিহ নাই। কি বলে জানেন? বুখারী এবং মুসলিম ছাড়া সহিহ নাই বলে এটা। তো বুখারী এবং মুসলিম ছাড়া সহিহ যে আছে এগুলো কি সবাই নির্বাচন করতে পারবে? সবারই পক্ষে সম্ভব? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন তার হাদিসের নাম সহিহ নামকরণ করলেন? উনি এই কারণেই যে যেহেতু সাধারণ পাবলিকের জন্য, এমনকি অনেক আলেম ওলামার জন্য, এমনকি আমাদের বাংলাদেশের একজন আলেমও নাই সহিহ জয়ীফ যাচাই করার মতো যোগ্যতা রাখে, একজনও নাই। যখন অবস্থাটা এরকম, তো যারা হাদিস সংকলক তারা যদি এই চেষ্টাটা চালায় যে আমি এই গ্রন্থটা রচনা করলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের স্টক থেকে 2 লক্ষ মুখস্থ হাদিস আর 6 লক্ষ তার স্টকে ছিল, যার ভিতরে সহিহ জয়ীফ দুর্বল বানোয়াট সব রকমই হাদিস ছিল। তার ভিতর থেকে 7275টা হাদিস উনি সহিহ বুখারীর মধ্যে সংকলন করেছেন। বাস উনি আমাদের কষ্ট দূর করে দিয়েছেন। আমরা জনসাধারণ তো দূরের কথা, আমাদের যে সমাজে বসবাস করি এই সমাজে একজন আলেম নাই যে সহিহ জয়ীফ জাল বানাওয়াট এগুলো ছাঁটাই করতে পারবে। এই দিক লক্ষ্য রেখেই উনি কি করেছেন? শুধু সহিহ হাদিসগুলো এখানে ছাঁটাই করে নিয়ে এসেছেন, ছাঁটাই করে তিনি একত্র করে দিয়েছেন। ঠিক ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একই পথ অবলম্বন করেছেন, সহিহ মুসলিম সংকলন করেছেন শুধুমাত্র আমাদের কষ্ট লাঘবের জন্য। রাসূলের সহিহ হাদিস সবাই তো ছাঁটাই করতে পারবে না, যার জন্য ওনারা ছাঁটাই করে নাম দিয়ে দিয়েছেন। নাম কি দিয়েছেন? নাম দিয়েছেন as-sahih li muslim ইবনে হাজ্জাজ আল-কুশাইরি। সহিহ লি মুসলিম, মুসলিম সহিহ মুসলিম নামকরণ করেছেন, সহিহ বুখারী নামকরণ করেছেন। আর অন্য কোন হাদিসের তো সহিহ নামকরণ করা হয় না। সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ তারা সহিহ নাম দিয়েছেন, কিন্তু তারা বলতে চান যে সহিহ বুখারী এবং মুসলিম এইটাই কেন শুধু সহিহ সহিহ ওরা করে, শুধু সহিহ বুখারী মুসলিম? কারণ ওগুলোতে সহিহ জয়ীফ জাল বানোয়াট সব মিশ্রিত আছে। আমাদের বাংলাদেশে যেখানে একজন আলেম পাওয়া যাবে না যিনি সহিহ জয়ীফ জাল বানোয়াট এগুলো ছাঁটাই করে দিবেন, সেক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস পেয়ে গেলে তো চোখ বন্ধ করে আমরা মানতে পারি। আমাদেরকে এই সহিহ বুখারীর থেকে সরানোর জন্য বলছে সহিহ বুখারীতেই খালি হাদিস আছে। হ্যাঁ, সহিহ বুখারীতে হাদিস থাকবে কেন? অন্য জায়গায় তো হাদিস আছে, কিন্তু ওগুলো জাল জয়ীফ এবং সহিহ মিশ্রিত আছে। তুমি কি ছাঁটাই করার যোগ্যতা রাখো? যেটা সংকলন করা হয়েছে সহিহ বলে সেটাই আমরা অনুসরণ করি, কিন্তু এখান থেকে সরানোর জন্য তারা বলে যে হাদিস কি শুধু সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে আর অন্য জায়গায় আছে না? অন্য জায়গাতে তো সব রকমই কথা পাওয়া যায় বন্ধুগণ। আর অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। এই কারণে আমরা বলছিলাম যে আজকে আমরা আলহামদুলিল্লাহ এই কারণে এই কথাগুলো আজকে আমরা আল্লাহর জিকির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এখানে আমরা করছি। তার মানে আল্লাহর কালামের জিকির আমরা সব কিছু যাচাই করব। আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের আকীদা এগুলো কোরআন থেকে আমরা গ্রহণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা গ্রহণ করব, আমরা অন্য কোথা থেকে নয়। কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে ফিক্সড করে ধরিয়ে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি জিনিস ছেড়ে গেছেন? দুটি জিনিস ছেড়ে গেছেন। কিতাবুল্লাহ লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে আঁকড়ে ধরে থাকলে কশ্চিন কালো গুমরাহ হবে না, কশ্চিন কালো গুমরাহ হবে না যদি এই দুটিকে তোমরা আঁকড়ে ধরো।
তো আলহামদুলিল্লাহ আমরা আজকে নতুন আরেকজন বক্তা পেয়েছি, যাকে শুধু টেলিভিশনে আপনারা ইতিপূর্বে দেখেছেন, এনটিভিতে, পিস টিভিতে, আরও বিভিন্ন টিভিতে। আজকে আমার সাথেই উনি বক্তা নতুন চেহারা এসেছেন। আপনারা সকলে তার বক্তব্য শুনে যাবেন। উনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন, কারণ উনি এনটিভিতে একটা কি জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা এর আপনার জিজ্ঞাসা এই নামে একটা অনুষ্ঠান পরিচালনা করেন। তাকে সারা বিশ্বের মানুষ টেলিভিশনে দেখে এবং চিনে। আজকে সরেজমিনে আমার সাথে উনি এসেছেন, তার আপনারা বক্তব্য শুনে যাবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হলো এই যে আমরা গীত, গজল আর গপ্প কাহিনী এগুলোকেই ওয়াজ বলি। মূলত এগুলো ওয়াজ নয়, এগুলো হলো আওয়াজ। কোরআন এবং হাদিসের যা কথা হবে এগুলোই কেবল ওয়াজ। কোরআন এবং হাদিস, বাকি কিসসা কাহিনী এবং বিভিন্ন ধরনের জাল বানোয়াট কথাবার্তা, তারপরে বিভিন্ন তরিকার কথা, বিভিন্ন মাযহাবের ফজিলত, বিভিন্ন কি বলে ওলিয়া উলিয়াদের কিসসা কাহিনী, এগুলো সব আওয়াজ, ওয়াজ নয়। আল্লাহ, আমাদের কত অভাব আছে কোরআন জানার, আমাদের কত অভাব রাসূলের হাদিস জানার। ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহর কি সমাধান, আমাদের পারিবারিক জীবনে কোরআন সুন্নাহ থেকে কি সমাধান আমরা নিব, আমাদের সামাজিক জীবনে আমরা কোরআন থেকে কি কি সমাধান আমাদের দরকার, আমাদের অর্থনৈতিক জীবনে কোরআন সুন্নাহ থেকে কত সমাধানের দরকার, হালাল এবং হারাম আমাদের জানা দরকার, আমাদের কোরআন সুন্নাহ থেকে ইসলামী রাজনীতি কি জিনিস সেটা শেখার দরকার, আর কোরআন সুন্নাহ থেকে আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলো জানার দরকার। কত কি কোরআন মাজিদের মধ্যে আছে, আমরা কয়টা জানতে পেরেছি, অথচ আমরা এগুলো না জেনে শুধু কিসসা কাহিনী, কিছু ওই ওয়াইজা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহর আলোচনা বাদ দিয়ে, রাসূলের আলোচনা বাদ দিয়ে, রাসূলের কিতাব হাদিস সুন্নাহর আলোচনা বাদ দিয়ে কিসসা কাহিনী দিয়ে পুরা ওয়াজ মাহফিল সমাপ্ত করে চলে যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, হতভাগ্য। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন, যদি একটা কথাও মুখ দিয়ে বের হয়, এই যে আলেম আসতেছেন ডক্টর সাইফুল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে, হাতে গোনা এরকম ৫-৭ জন আলেম বাংলাদেশে আছে, হাতে গোনা। আপনারা তো আমাকেও আলেম গণ্য করেন মনে হয়, আমি তো আলেমই না, বুঝেছেন? আমি হচ্ছি তালেবে ইলম, তালেবে ইলম। আসলে কোরআনের জ্ঞান এত ব্যাপক, হাদিসের জ্ঞান এত ব্যাপক, এই কোরআন এবং হাদিসের জ্ঞানের কেউ আলেম দাবি করাটা খুবই মুশকিল। আমাদের দেশে নাই বললেই চলে। সেখানে মদিনা ইউনিভার্সিটিতে তারা পিএইচডি, তার মানে কি এই দেশে টাইটেল পাশ করার পর, যে আমি তো 4-5 বছর পড়েছি ওখানে, আর ডক্টর সাইফুল্লাহ উনি 17 বছর পড়েছেন। টাইটেল পাশ করার পর 17 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তার কাছ থেকে আপনারা কিছু শুনে যাবেন না। যদি 2 মিনিট পর পর একটা শব্দ বের হয়, তাও সেটা নোট করার জন্য, সেটা শোনার জন্য অপেক্ষা করতে হবে। সুর ভঙ্গি না থাকুক, যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর একটা করে কথা বলেন, সেটাও শোনার জন্য অপেক্ষা করবেন। আমাদের ইলমের দরকার, আমাদের কান মজা লাগানোর দরকার নাই। আমাদের ইলমের অভাবটাই বাংলাদেশে আজকে আলেমের কাছে ইলমের অভাব। ইলমের অভাবের কারণে, ইলমের বিশুদ্ধতার অভাবের কারণে আজকে ইলমে ভুল, আলেমে ভুল, দর্শনে ভুল, এরকম অবস্থাটা ঘটে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এরকম আলেম, আপনারা আসেন, বসেন। আমি আপনাদের কাছে অনেকটা পরিচিত মুখ। আমি এখানে মনে হয় কোন জায়গায় আসছিলাম নাকি,
আমি আসলে জায়গাটা দেখি নাই আজকে, তবে আশপাশে কোথাও যেন স্কুল মাঠ আছে, এখানে এসেছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে আকীদার উপরে আলোচনা করেছি। আজকের আলোচনা হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের বাণীর অধিকার পুনরুদ্ধার। আজকের আলোচনার বিষয়বস্তু যেটা আমি আপনাদের সামনে শুরু থেকে করে যাচ্ছি, আল্লাহর এবং আল্লাহর গ্রন্থের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থ সহিহ হাদিসের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধার। কি বলেছিলাম, আমাদের সমাজটা এরকম, ওলি আল্লাহদের জিকির করতে করতে মাহফিল শেষ, মাযহাবের জিকির করতে করতে আল্লাহু আকবার। এত বড় বড় আলেম, আমি বাইতুল মুকাররমের খতিবকে বলতে শুনছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের দেশে একজন ইমামের মাযহাবে দাওয়াত দেওয়ার জন্য ইমামের গুণগান বর্ণনা করা হচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, উনজুরু ইলা মা কিলা ওয়ালা তানজুরু ইলা মান কাল। যা বলা হচ্ছে সেটা কোরআন কিনা, যা বলা হচ্ছে সেটা হাদিস কিনা, রাসূলের বাণী কিনা সেটা দেখো। কে বলছে এটা দেখার দরকার নাই। ইবলিস বলল সহিহ হাদিস, ইবলিসও যদি বলে সহিহ হাদিস, কিন্তু ইমাম যদি বলে, আবু বকর বলে, ওমর বলে, উসমান বলে, কিন্তু রাসূলের সহিহ হাদিস না হয়, তাহলে ওটা প্রত্যাখ্যান করো, ওটার কোনো মূল্য নাই। ইবলিসের কথার মূল্য আছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো মূল্য নাই, কারণ ওনারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীর কাছে তাদের বাণীকে অবমূল্যায়ন করে গেছেন। কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইজা কানা কালামুল্লাহ ইখালিফু কালামাকা, যদি আপনার কথা আল্লাহর কথার বিপরীত হয় তো আমরা কি করব? তো উনি বলছেন, ফাদরিবু কালামি লিকালামিল্লাহ, তোমরা আমার কথাকে আল্লাহর কথার কাছে ছুঁড়ে মারো। এবং কোন কোন বর্ণনা আছে, ফাদরিবু কালামি উরদাল হায়াতি, দেওয়ালে ছুঁড়ে মারো। দেওয়ালে ছুঁড়ে মারলে কি হয়? ভেঙে যায় না, নষ্ট হয়ে যায় না? আল্লাহর কথা পাওয়া গেছে, তারপর সেই কথার বিপরীত যদি আমার কথা পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন দেখছেন, কোরআনের কাছে ইমাম কিভাবে সারেন্ডার করছে, অথচ মুক্তাদি সারেন্ডার করে না। ইমাম সারেন্ডার করতেছে কি, ফাদরিবু কওলি লিকালামিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমার কওলকে তোমরা মানে দেওয়ালে ছুঁড়ে মারো আল্লাহর কালামের বিপরীতে। তখন তাকে আবার জিজ্ঞেস করা হলো, ইযা কানা কালামুকা ইখালিফু কালামা আও আকওয়াল আস-সাহাবা, যদি আপনার কথা সাহাবীর কথার বিপরীত হয়, না আপনার কথা যদি রাসূলের কথার বিপরীত হয়, ইযা কানা কালামুকা ইখালিফু কালামা রাসূলিল্লাহ, যদি আপনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়, তখন কি করব? তখন ইমাম আবু হানিফা তাও বলতেছেন যে ফাদরিবু কালামি উরদাল হায়াত লিকালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাকে রাসূলের কথার বিপরীতে যদি পাও, সেই কথাটাকে ওয়ালে ছুঁড়ে মারো। ওটার যত্ন করবে না, ওটার যত্ন করা যাবে না। কি করতে হবে? দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো, ওটা ভেঙে ছুঁড়ে ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। দেখছেন, রাসূলের প্রতি সারেন্ডার, আল্লাহর কাছে সারেন্ডার, রাসূলের কাছে সারেন্ডার। তারপরে জিজ্ঞেস করা হয়েছে, ইযা কানা কালামুকা ইখালিফু কালাম আস-সাহাবা ও আকাল আস-সাহাবা, আপনার কথা যদি সাহাবীদের কথার বিপরীত হয়ে যায়, তখন কি করা হবে? তখন উনি বলছেন, ফাদরিবু বিকালামি উরদাল হায়াতি লিকালামি সাহাবা ও আকওয়াল আস-সাহাবা, আমার কথাকে তোমরা ওয়ালে ছুঁড়ে মারো যদি সাহাবীদের কথার বিপরীত হয়ে যায়। ইনি হলেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এভাবে মূল্যায়ন করি। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এভাবে আমরা দাম দেই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম ছিলেন, তার যুগে তিনি
কোরআনের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যিনি তার যুগে রাসূলের হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম তার যুগে সাহাবাদের কথাকে, সাহাবাদের উক্তিকে যিনি সর্বোচ্চ মর্যাদা দান করতেন। আলহামদুলিল্লাহ, ওই যে আমাদের বন্ধুবর ডক্টর সাইফুল্লাহ এসে গেছেন। আমি ওনার জন্য এখনই মাউথপিস ছেড়ে দেব। আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। তাহলে তারপরে দেখলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকের যে ওয়াজ, এই ওয়াজের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মিল আছে না? অতএব আজকে যারা ওয়াজ শুনেছেন এবং এই ওয়াজ যারা বাস্তবায়ন করবেন, তারা অবশ্যই এই দাবি করতে পারেন যে আমরা প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। ওরা নয় যারা কোরআনের অধিকার, যারা হাদিসের অধিকারকে বিলুণ্ঠিত করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অমুক ইমাম তমুক ইমামকে মানতে বলে, ওরা নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত একজন নম্র ভদ্র, কত কোরআন সুন্নাহর প্রতি সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী ইমাম ছিলেন। তার জুড়ি পাওয়া যায় না, ইমামদের জগতে তার জুড়ি নাই। এই কোরআন এবং হাদিসের মর্যাদা কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখার জন্য উনি তার আকওয়ালগুলোর কিভাবে মূল্যায়ন করেছেন। উনি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। মনোযোগ সহকারে শুনবেন। আজকে আপনাদেরকে যেই সবক দিচ্ছি, কোরআনের সবক, সুন্নাহ হাদিসের সবক এবং ইমাম আবু হানিফাকে মানার সবক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মানতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কোন ব্যক্তির জন্য আমাদের কথা গ্রহণ করা হালাল নয়। হালাল নয় মানে কি? হারাম। যতক্ষণ পর্যন্ত আমরা কথাটা কোথার থেকে নিয়েছি এটা না জানবে। কোথার থেকে নিয়েছি? কি ইঙ্গিত করলেন? কোরআন সুন্নাহর কথা না? কোথার থেকে? ওনারা কোথার থেকে কথা নিতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন কোরআন থেকে কথা নিতেন, রাসূলের সুন্নাহ থেকে কথা নিতেন। কি বলছেন? যতক্ষণ না জানবে আমরা কোথার থেকে কথাটা নিয়েছি, এইটা না জানবে, রেফারেন্স না জানবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কথা দ্বারা দলিল গ্রহণ করা হালাল নয়। আপনারা তো ব্যাখ্যা করলেন হারাম। উনি হারাম শব্দ দিয়েও তার নামে মাযহাব বানাইতে নিষেধ করে গেছেন। হারামটা কি? হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার কথার দলিল জানে না, দলিল কি? কোরআন এবং সুন্নাহ না? তিনি বলছেন যে ব্যক্তি আমার কথার দলিল জানে না, তার জন্য আমার কথা দ্বারা দলিল গ্রহণ করা, ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া দেওয়া হারাম। কি বোঝা গেল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব কায়েম করে গেছেন। কি করে গেছেন? কোরআনের মাযহাব কায়েম করে গেছেন। উনার মাযহাব কায়েম করে যাননি। কোরআনের মাযহাব কায়েম করেছেন, হাদিসের মাযহাব কায়েম করেছেন, উনার মাযহাব কায়েম করেননি। এই অলি পূজারীরা যদি বলতে পারে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জিজ্ঞেস করবেন সারা বাংলাদেশের সব আলেম ফেল যে ইমাম আবু হানিফা তার মাযহাব মানতে বলে গেছেন। একটা ল্যাংড়া উক্তি দেখাও, ল্যাংড়া খোড়া উক্তি দেখাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার আমার বাবারা আমার পরবর্তীতে আমার মাযহাব মানবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হ্যাঁ, একটা ল্যাংড়া দেখাই পারবে তো? কিসের বলে আমরা বলি মাযহাব মানা ফরজ? বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে সমস্ত বাংলাদেশের আলেমকে পরাস্ত করতে পারবেন এই কথাটা দিয়ে। যারা মাযহাবের পক্ষে দাওয়াত দেয় তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞেস করুন, যেই ইমামের মাযহাব মানার দাওয়াত দিচ্ছেন ওই ইমাম তার মাযহাব মানতে বলে গেছেন, একটা ল্যাংড়া উক্তি দেখান। ল্যাংড়া খোড়া আছে নাই? কিসের বলে মাযহাব মানতেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব, যেই মাযহাবের কথা আমাদেরকে বলে গেছেন সেটা হলো কোরআনের মাযহাব,
সেটা হলো সহিহ হাদিসের মাযহাব। ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জানবে এটাই আমার মাযহাব। ঠিক কথা, ঠিক না? সহিহ হাদিস আছে, তার মানে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমি এই জন্য বলি মাযহাব মানারও একটা নিয়ম আছে। একটা হলো নিয়ম মাফিক মাযহাব মানা, আর একটা হলো নিয়ম বহির্ভূত বেআইনি ভাবে মাযহাব মানা। একটা আইনসঙ্গত ভাবে মাযহাব মানা, আর একটা হলো বেআইনি ভাবে আইন বর্জিত ভাবে মাযহাব মানা। নিয়ম মাফিক মাযহাব মানা কি? যে ইমামের আমি মাযহাব মানবো সেই ইমামের মাযহাবকে আগে জানতে হবে, তাই না? এটা হলো নিয়ম মাফিক মাযহাব মানা। আর নিয়ম মাফিক যদি মাযহাব মানে, তাহলে যদি 100 ইমামেরও মাযহাব থাকে সব মুসলমান এক থাকবে, সব মুসলমান। এখন আমরা কি দেখছি? 4টা মাযহাবের কথা বলি, 4 মাযহাবের লোকেরা আবার ভিন্ন ভিন্ন। কিন্তু আমি বলছি কি, যে নিয়ম মাফিক যদি কেউ মাযহাব মানে 100 মাযহাব থাকলেও মুসলমান এক থাকবে, মুসলমান ভিন্ন থাকবে না। নিয়মটা কি? নিয়মটা এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জানবে এটাই আমার মাযহাব। আর বেনিয়ম মাযহাব মানা হলো যে হাদিস না, ইমামের কওল খুঁজো, ইমামের কওল, ইমামের উক্তি কোরআন হাদিসের সাথে মিলুক আর না মিলুক, কোরআন হাদিসের সাথে মিলুক আর না মিলুক, ইমামের উক্তি অনুযায়ী তোমাকে চলতে হবে। এইটা হলো বেনিয়ম মাযহাব মানা। এই ব্যাপারে তাদের কথা আছে, যারা মাযহাব তৈরি করেছেন তারা বলে থাকে, ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2টা কথা শুনলেন না, ওই কথার সম্পূর্ণ বিপরীত। কি? হ্যাঁ, ইয়াজুজু আন ইফতা বিকাউলিল ইমামি বাল ইয়াজিবু ওয়া ইন লাম ইউলাম মিন আইনা ক্বালা। মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে কেমন কথা দিয়ে শুনেন, যে ইমামের কথা দ্বারা ফতোয়া দেওয়া যাবে, বরং ফতোয়া দেওয়া ওয়াজিব, যদিও না জানা যাক ইমাম কোথা থেকে কথাটা নিয়েছে। দেখছেন মাযহাব তৈরির কথা, এটা ইমাম হানিফার কথা, এটা শয়তানের কথা, এটা ইবলিসের কথা। আল্লাহর কসম এটা ইমাম হানিফার কথা হতে পারে না। ইমাম হানিফার কথা আপনারা শুনলেন কি? আর এখানে বলছে, হ্যাঁ, ইয়াজুজু আন ইফতা বিকাউলিল ইমামি বাল ইয়াজিবু ওয়া ইন লাম ইউলাম মিন আইনা ক্বালাহু, ইমামের কথা দ্বারা ফতোয়া দেওয়া যাবে, বরং ফতোয়া দেওয়াটা ওয়াজিব, যদিও না জানা যাক তিনি কোথা থেকে দিয়েছেন। দেখেন কোন মাযহাব থেকে কথা হয়েছে, কোন জায়গা থেকে মাযহাব তৈরি হয়েছে। দেখছেন, যদি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা আমরা যে সহিভাবে মাযহাব মানতাম, তাহলে 100 মাযহাব থাকলেও সব মাযহাবের লোকেরা আমলে এক, আকীদায় এক, মসজিদে এক, মাদ্রাসায় এক, ওয়াজ মাহফিলে এক, সভা সমিতিতে এক, সব বক্তাও এক হয়ে যেত, শ্রোতাও এক। আমাদের বক্তব্য শোনার জন্য শ্রোতা হলো অন্যরকম, আর উনাদের বক্তব্য শোনার জন্য শ্রোতা অন্যরকম, অন্যরকম বক্তা, অন্যরকম শ্রোতা। এটা হয়েছে কি করে? কোরআন এবং ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোরআন এবং হাদিসকে পরিত্যাগ করে আমরা এই সমস্ত মাযহাবী কথাবার্তা মানার কারণে, নিছক মাযহাবী কথা, এটা বেদলিল মাযহাবী কথাবার্তা, বেনিয়ম মাযহাবী কথাবার্তা। আজকে আপনারা মাযহাবেরও সঠিক, এবার আমরা বলতে পারি, যেহেতু ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার মাযহাব হলো সহিহ হাদিস, তাহলে সঠিক মাযহাব হলো সহিহ বুখারী। যারা সহিহ বুখারী মানে এরাই হলো সঠিক অর্থে, প্রকৃত অর্থে ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারী। যারা সহিহ মুসলিম মানে তারাই হলো প্রকৃত অর্থে সহিহ। কারণ এই দুটোই হাদিসে সহিহ গ্রন্থ। হুজুরের আরো দেখ একটা সহিহ হাদিস গ্রন্থ বানাক, একটা সহিহ হাদিসের গ্রন্থ বলুক, এটার নাম সহিহ হাদিস গ্রন্থ, বলো নাম কি? হুজুরদের সহিহ হাদিসের গ্রন্থটা কি নাম বলেন? এটা তো সহিহ ইমাম বুখারী একটা দিয়ে গেলেন সহিহ হাদিসে, কিন্তু হুজুর বলে ওলি পূজারী হুজুরেরা বুঝু বলো যে সহিহ হাদিস, সবই সহিহ। হ্যাঁ, আজকে যা বানানো হবে, বন্ধুগণ আমার কথা আপনারা অনেক শুনেছেন, আমি আজকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না কথাটা। তাহলে আমরা এভাবেই মূল্যায়ন করছি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার মাধ্যমে। তিনি আমাদেরকে তাহলে এটাই দিক নির্দেশনা দিলেন, সহিহ বুখারী হলো ওনার মাযহাব, সহিহ মুসলিম হলো ওনার মাযহাব, আবু দাউদ হলো ওনার মাযহাব, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ওনার মাযহাব। হ্যাঁ, কিন্তু কিছু ভাই এগুলো বললে খুশি হন না, খুশি হন
ওই যে বলেছিলাম ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যখন জিকির করা হয় খুব খুশি হয়। যদি বলি কুদরি ইমাম হানিফার মাযহাব, খুব খুশি। হ্যাঁ, এইটা হলো মাযহাবী কথা, এইটাই তো চাচ্ছিলাম এতক্ষণ যাবত। সবে বেকায়া ইমাম হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, কানজুদ দাকায়েক ইমাম হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, হিদায়াহ হলো ইমাম হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, বেকায়া হলো ইমাম হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, হ্যাঁ, ফাথুল কাদির হলো ইমাম হানিফা রাহমাতুল্লাহ। এবার খুশি। হাদিস বাদ দিয়ে যারা অন্য গ্রন্থকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব বানিয়েছে, তারাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অবমাননাকারী, তারাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব থেকে বিচ্ছিন্ন হয়ে, সহিহ মাযহাব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা যঈফ জাল মাযহাবের ভিতরে ঢুকেছে। আমরা তাদের সাথে নেই, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহিহ হাদিসের ভিত্তিতে তার সাথে আসি, তার মাযহাবে আসি। এতে করে কোরআন, সহিহ হাদিস আর মাযহাব এক হয়ে যায়, অনুসারীরাও সব এক হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ